হ্যালো এভরিওয়ান, স্প্রিং বুটের টিউটোরিয়াল সিরিজে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্প্রিং বুটে কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে হয়। তো শুরুতেই চলে আসি। আমি প্রথমে একটি অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টটির নাম দিই প্রোডাক্ট। ওকে, দেন প্রোডাক্টের কয়েকটি ফিল্ড তৈরি করি, প্রাইভেট স্ট্রিং, নেম, প্রাইভেট ইন্টিজার, প্রাইস। ওকে, আমার এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে প্রাইস। আমি কয়েকটি অ্যানোটেশন ডিক্লেয়ার করি। আমি এখানে লম্বক ইউজ করতেছি, সো লম্বকের একটি অ্যানোটেশন ডেটা ইউজ করি, গেটার সেটার ইউজ করি। আচ্ছা, অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর অ্যান্ড নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, দেন নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, এবং আমি বিল্ডার ইউজ করব, এটাও লম্বকের একটি অ্যানোটেশন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটি কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলারটির নাম দিই প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার। সো এইখানে আমি এই কন্ট্রোলারটাকে রেস্ট কন্ট্রোলার হিসাবে ইউজ করি, সো রেস্ট কন্ট্রোলার। ওকে, এখন যেটা করব, শুরুতেই একটি লিস্ট অফ প্রোডাক্ট আমি ডিক্লেয়ার করে নিব। সো লিস্ট প্রোডাক্ট কল টু, আমি যেটা করব নতুন প্রোডাক্ট ডিক্লেয়ার করব, সো লিস্ট অফ, এখানে আমি দুইটা প্রোডাক্ট ডিক্লেয়ার করব, সো নিউ প্রোডাক্ট। প্রোডাক্টের একটা নেম দিই, নেম হচ্ছে সাপোজ পেন অ্যান্ড প্রাইস 10 টাকা। নতুন আরেকটি প্রোডাক্ট ডিক্লেয়ার করি, নিউ প্রোডাক্ট, নেম হচ্ছে পেপার, প্রাইস সাপোজ 20 টাকা। ওকে, সো আমি দুইটা প্রোডাক্ট ডিক্লেয়ার করে ফেলছি। এখন যেটা করব, এখন একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনটা আসলে গেট ম্যাপিং হবে, অর্থাৎ আমি গেট করে এই ফাংশনের থ্রুতে আমি ডাটা পাবো। সো এইখানে আমি একটা পাথ ভেরিয়েবল ডিক্লেয়ার করব, পাথ ভেরিয়েবলটার নাম দিচ্ছি আইডি। বেসিক্যালি এটা আইডি না, পাথ ভেরিয়েবলটা হবে হচ্ছে এর ইন্ডেক্স নাম্বার। এখানে যে আমি লিস্টটা ডিক্লেয়ার করছি, এই লিস্টের ইন্ডেক্স নাম্বার আমার পাথ ভেরিয়েবল। তো এখানে আমি দেখতেছি যে পেন আছে হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে এবং পেপার আছে 1 নম্বর ইন্ডেক্সে। সো বেসিক্যালি এই আইডিটা, এই যে আইডি প্যারামিটার বা হচ্ছে পাথ ভেরিয়েবল প্যারামিটার, সেটাই বেসিক্যালি আমার ইন্ডেক্স নাম্বার। সো আমি মেথডটা ডিক্লেয়ার করে ফেলি, পাবলিক প্রোডাক্ট গেট প্রোডাক্ট, দেন আমার হচ্ছে পার্ট ভেরিয়েবল আইডি। সো আমি হচ্ছে এটাকে রিটার্ন করে দিচ্ছি জাস্ট নর্মাল। সো আমি রিটার্ন করতেছি কি প্রোডাক্ট ডট গেট আইডি, অর্থাৎ হচ্ছে প্রোডাক্টের যে ইন্ডেক্স নাম্বার, এই ইন্ডেক্স নাম্বারটা বেসিক্যালি আমার আইডি। সো আমি এখন আমার প্রোডাক্টটি সহজে আমি রিটার্ন করে দিচ্ছি। তো আমি প্রজেক্টে রান করি। ওকে, ওকে, আমাদের প্রজেক্টটি 8080 পোর্টে রান হয়ে গেছে। সো এখন যেটা করব, ক্রোমে আসি, আমি নতুন একটি উইন্ডো নিই, লোকাল হোস্ট 8080 অ্যান্ড পাথ ভেরিয়েবল আমি শুরুতে 0 দিই। ওকে, আমি 0 দিলে আমি দেখতেছি যে একটা আমার যে প্রোডাক্ট, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে পেন এবং এর প্রাইস হচ্ছে 10 টাকা। সো আমি পারফেক্টলি আমার প্রোডাক্টে পেয়েছি। এখন আমি দেখব কোনো লগ জেনারেট হয়েছে কিনা। সো এখানে আমি দেখতেছি যে আমাদের কনসোলে কোনো লগ জেনারেট হয়নি। আমি সবকিছু ক্লিয়ার করে রাখলাম। এখন আমি দেখি আমার অন নাম্বার ইন্ডেক্সে কি আছে। সো অন নাম্বার ইন্ডেক্সে আমি পেপার রাখছিলাম। সো আমি বেসিক্যালি যেহেতু 0 নাম্বার ইন্ডেক্সে পেন ছিল, আমি পেন পেয়েছিলাম, এবং 1 নাম্বার ইন্ডেক্সে পেপার, এটাও আমি পেয়েছি। এখন আমি 2 নাম্বার ইন্ডেক্সে দেখি কি আছে। আমার কিন্তু 2 নাম্বার ইন্ডেক্স নাই, সো ডেফিনেটলি আমি একটা এক্সেপশন খাবো। এখন আমি রান করি, দেখেন আমি এখানে একটা এক্সেপশন খাচ্ছি, এবং এক্সেপশনটা কি ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এবং এখান, সো এই যে এক্সেপশন পাচ্ছি, দ্যাট মিনস আমি এখানে একটা এক্সেপশন পাচ্ছি, আমার হচ্ছে এই ইন্ডেক্সে কোনো ডাটা নাই। সো আমি আমার কনসোলে যদি দেখি তাহলে আমি দেখতেছি এখানে ইন্ডেক্স 2 সাইজ 2, অর্থাৎ এইখানে আমি একটা এক্সেপশন পাচ্ছি। সো এই এক্সেপশনটাকে, আমার যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন যেটা, এই এক্সেপশনটা আমাকে
এক্সেপশনে যে মেসেজটা আছে এই মেসেজটাকে আমাকে প্রিন্ট করতে হবে, অথবা এনিহাও আমাকে ইউজারকে পাস করতে হবে। তো এই এই সময়ে আমরা হচ্ছে ইউজারকে আসলে কোনো ভ্যালিড এক্সেপশন দিতে পারছি না। ইউজার আসলে এইখান থেকে কি এক্সেপশন আছে সেটা ইউজার বুঝবে না ইউজারের এন্ড থেকে। সো আমাকে একটা প্রপার ওয়েতে ইউজারকে একটা মেসেজ দিতে হবে। তো এটার জন্যই বেসিক্যালি আমাদের এক্সেপশন হ্যান্ডেল করার প্রয়োজন পড়ে। এখন আমি আসি এক্সেপশন হ্যান্ডলিং এর প্রসেসে। এখন আমরা এক্সেপশনকে বিভিন্ন ভাবে হ্যান্ডেল করতে পারি। তো আমরা যদি একটা ব্লকের মধ্যে এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, তাহলে এখানে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ট্রাই ক্যাচ এক্সেপশন হ্যান্ডলিং প্রসেস, আর একটা হচ্ছে আমরা থ্রো করে এক্সেপশনটাকে আমরা থ্রো করে দিতে পারি। সো আমরা এখন যেটা করব, আমরা ট্রাই ক্যাচ এক্সেপশন করব। তো এটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক মেথডের মধ্যে বা স্পেসিফিক একটা ব্লকের মধ্যে যদি আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাদেরকে ট্রাই এবং ক্যাচ এই দুইটা মেথড ইউজ করতে হবে, বা এই দুইটা ব্লক ইউজ করতে হবে। আমি এখন ট্রাই, ওকে, আমি এখন ট্রাই মেথড, আমি ট্রাই ব্লক শুরু করলাম। এই ট্রাই ব্লকে বেসিক্যালি হচ্ছে আমার এখানে একটা ক্লোজ ব্র্যাকেট এন্ড ওপেন ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট শুরু হয়। তো এই ব্লকের মধ্যে আমি যদি কোনো এক্সেপশন খাই, লাইক এখানে আমি যেটা করতেছি, আমি রিটার্ন করার ট্রাই করি রিটার্ন প্রোডাক্ট ডট গেট আইডি। সো এই প্রোডাক্ট ডট গেট আইডি যদি রিটার্ন করতে পারি তাহলে তো ভালো, এখান থেকে রিটার্ন হয়ে যাবে। বাট রিটার্ন যদি আমি না করতে পারি, এখানে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয়, লাইক আমরা একটু আগে যে এক্সেপশনটা পাইছি, যে ইন্ডেক্স টু সাইজ টু, সো এই টাইপের যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয়, তাহলে সে রিটার্ন করতে পারবে না। তখন যেটা হবে, তখন সে ক্যাচ ব্লক এক্সিকিউট করবে। তো ক্যাচ ব্লকে আমি যেটা করব সেটা হচ্ছে এক্সেপশন, এক্সেপশন ই, ওকে। সো এই ক্যাচ ব্লক বেসিক্যালি আমার এক্সেপশনটাকে ক্যাচ করবে। অর্থাৎ ট্রাই ব্লকে যদি কোনো এক্সেপশন এক্সিকিউট হয়, তাহলে সে রিটার্ন করতে পারবে না, সে তখন আমাকে ক্যাচ ব্লকে পাঠিয়ে দিবে। তো আমি এইখানে সিম্পলি প্রথমে প্রিন্ট করব যে এটা আমার এক্সেপশন বা এটা আমার এরর। আর নর্মালি আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে, যেহেতু আমি রিটার্ন টাইপ দিছি। সো আমি রিটার্ন নাল করলাম আপাতত। এখন আমি প্রজেক্ট রান করি, ওকে। আমার প্রজেক্ট রান হচ্ছে, এটা 8080 পোর্টে রান হয়ে গেছে। এখন আমি যদি রিলোড দিই, তাহলে দেখবো যে এক্সেপশনটা আমার কনসোলে প্রিন্ট হয়েছে, ওকে। আমি রিলোড দিলাম, দেখেন আমার আউটপুট কিন্তু এখন নাল, বাট আমার কনসোলে এক্সেপশনটা প্রিন্ট হবে, ওকে। সো আমি এখন দেখি যে আমার কনসোলে আমি দেখতে পাচ্ছি ইন্ডেক্স টু সাইজ টু, অর্থাৎ আমার যে এক্সেপশনটা ছিল সেই এক্সেপশনটা আমি পাচ্ছি এবং এই এররটা আমি পাচ্ছি। সো ওর হচ্ছে দুইটা সাইজ হচ্ছে টু, অর্থাৎ টু লেন্থের একটা আমার হচ্ছে অ্যারে লিস্ট আছে। সো এই টু লেন্থের যে লিস্ট আছে সেই টু লেন্থের আসলে টু ইন্ডেক্স পাওয়া সম্ভব না। আমি হচ্ছে এখন ইন্ডেক্স থ্রি পাস করি। সো এখানে মেসেজটা দেখি ইন্ডেক্স থ্রি সাইজ টু। সো সাইজ যদি টু থাকে তাহলে আমি ইন্ডেক্স থ্রি কখনোই পাবো না। এখন আমরা কিন্তু হচ্ছে এক্সেপশনটাকে সুন্দরভাবে প্রিন্ট করছি, বাট ইউজারকে তো দেখাইতে হবে, আমরা ইউজারকে নাল রিটার্ন করতেছি। বাট আমরা ইউজারকে যদি এক্সেপশনটা রিটার্ন করতে পারি, তাহলে ইউজার ডেফিনেটলি এটা তখন মিনিংফুল হবে এবং ইউজার এটা বুঝতে পারবে। সো আমাদেরকে এখন এই এক্সেপশনটাকে ইউজার এন্ডে পাস করতে হবে। তো আমি ইউজারকে পাঠানোর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি, যেটা নাম দিচ্ছি এরর, ওকে। সো এই এরর যে অবজেক্টটা, এটা বেসিক্যালি আমার এক্সেপশনটাকে ক্যারি করবে। সো এখানে আমি প্রাইভেট স্ট্রিং মেসেজ, এটা হচ্ছে আমার একটা মেসেজ ফিল্ড, এবং আমি আরেকটা ফিল্ড ইউজ করব যেটা হচ্ছে আমার স্ট্যাটাস ফিল্ড, ওকে। প্রাইভেট ইন্টিজার কোড, ওকে। এটা হচ্ছে স্ট্যাটাস কোড, যেটা বা কোড, এটা হচ্ছে এরর কোড বা স্ট্যাটাস, যেটাই বলি। সো এই দুইটা ফিল্ড, এবং আমি বিল্ডার ইউজ করি, বিল্ডার লম্বকের অ্যানোটেশন, এবং হচ্ছে ডেটা ইউজ করব, ওকে। সো দ্যাটস অল। এখন যেটা হবে, আমি এইখানে যদি কখনো ক্যাচ ব্লকে আসে, তাহলে আমি একটা এরর অবজেক্ট ক্রিয়েট করব, এরর এরর ইকুয়াল টু এরর ডট বিল্ডার
ওকে, এরর ডট বিল্ডার, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ডট মেসেজ, মেসেজ দিব ই ডট গেট মেসেজ, অর্থাৎ এররের যে মেসেজটা আছে এই মেসেজটা দিব, এন্ড কোড দিব। এটা যেহেতু এই ডাটাটা ইন্ডেক্সে পাচ্ছে না ডেটাটা, সো আমি আপাতত যেটা কোড দিতেছি এটা হচ্ছে এইচটিটিপি নট ফাউন্ড দিয়ে দিই, এইচটিটিপি স্ট্যাটাস ডট নট ফাউন্ড। ওকে, সো আমি নট ফাউন্ড স্ট্যাটাস দিতেছি, এন্ড টু স্ট্রিং। ওকে, ফিল্ডটা ছিল হচ্ছে আমার ইন্টিজার ফিল্ড, সো আমি ইন্টিজারে কনভার্ট করে নিই। ওকে, সো আমি হচ্ছে আমার নট ফাউন্ড যে স্ট্যাটাস ছিল সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম। এখন আমি যেটা করব এই এররটাকে রিটার্ন করব। সো আমি এখন আর নাল রিটার্ন করব না, এখন এররটা রিটার্ন করে দেব, রিটার্ন এরর। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন টাইপ হচ্ছে প্রোডাক্ট। সো আমি যদি রিটার্ন এরর করি তাহলে সে এরর, সো এখানে যেটা হবে, ও আমাকে বলতেছে যে রিকোয়ার্ড টাইপ হচ্ছে প্রোডাক্ট, বাট আমি প্রোভাইড করতেছি হচ্ছে এরর টাইপ। সো ও ডেফিনেটলি আমাকে রিটার্ন করতে পারবে না। তো তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে যদি এরর টাইপ দিই তাহলে প্রবলেম, কারণ কি আমি ট্রাই ব্লক যখন এক্সিকিউট করতেছি তখন বেসিক্যালি আমি প্রোডাক্ট টাইপ রিটার্ন করতেছি। সো ও তখন বলতেছে যে রিকোয়ার্ড টাইপ হচ্ছে এরর, বাট প্রোভাইড করতেছি প্রোডাক্ট। সো আমাকে এখানে আমি যেটা করব, রিটার্ন করব হচ্ছে অবজেক্ট। অবজেক্ট রিটার্ন করলে আমি যে অবজেক্ট ইচ্ছা আমি সেটা রিটার্ন করতে পারতেছি। সো এটাই আর কি। তো আমি এখন আমার প্রজেক্টটি রান করি। ওকে, প্রজেক্ট রান হচ্ছে। ওকে, এটা অলরেডি 8080 পোর্টে রানিং। এখন আমি থ্রি, যেটা হচ্ছে আমার আনএক্সপেক্টেড অর এক্সেপশন ক্রিয়েট করার মতো একটা ইন্ডেক্স, সো আমি থ্রি ইন্ডেক্সে রান করতেছি, দেখি মেসেজ কি আসে। ও বলতেছে যে ইন্ডেক্স থ্রি সাইজ টু। সো ও আমাকে কিন্তু মেসেজটি প্রপারলি দিয়ে দিচ্ছে। আমি এখন ইন্ডেক্স ফোর যদি পাঠাই বা 100 পাঠালাম, আমাকে বলতেছে ইন্ডেক্স 100 সাইজ টু। সো ও আমাকে প্রপারলি মেসেজটা দিচ্ছে। সো আমার যে এক্সেপশনটা ক্রিয়েট হয়েছিল সেই এক্সেপশনটা আমি এখন ইউজারকে একটা মিনিংফুল অবস্থায় পাঠাইতে পারতেছি। তো আমরা এই ভিডিওতে দেখলাম যে ট্রাই এবং ক্যাচ ব্লক ইউজ করে কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করা যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে কিভাবে আমরা থ্রো এর সাহায্যে আমরা এক্সেপশন থ্রো করতে পারি। এরপরে আমরা দেখব যে কিভাবে একটা ওভারঅল ক্লাসের মধ্যে, আমরা এখানে দেখতেছি অনলি একটা স্পেসিফিক ব্লকের মধ্যে এক্সেপশনটা কিভাবে হ্যান্ডেল করতেছি, কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আমরা থ্রো এর মাধ্যমে অথবা আমরা একটা ওভারঅল ক্লাসের মধ্যে আমরা কিভাবে এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। এবং এরপরে স্প্রিং বুটে আমরা দেখব যে গ্লোবালি কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। গ্লোবালি কিভাবে, কারণ আমার মাল্টিপল ক্লাস থাকতে পারে, অথবা মাল্টিপল আমার হচ্ছে প্রজেক্ট থাকতে পারে বা প্যাকেজ থাকতে পারে একটা প্রজেক্টের আন্ডারে। সো এই মাল্টিপল প্যাকেজ গুলো বা মাল্টিপল ক্লাস গুলো, যেখানে আমার অনেকগুলো ক্লাস থাকতে পারে এবং এই ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন ভাবে এক্সেপশন ক্রিয়েট হইতে পারে। লাইক আমার একটা এক্সেপশন ক্রিয়েট হইলো হচ্ছে আমার রিপোজিটরিতে, কিন্তু আমি এই এক্সেপশনটা হ্যান্ডেল করতে চাচ্ছি আমি একটা গ্লোবাল জায়গাতে। সো আমার এখানে প্রোডাক্ট রিপোজিটরি আছে, আমার এখানে হয়তো ইউজার রিপোজিটরি বা এই টাইপের আরো অনেক কিছু। সো ইউজার সার্ভিস বা প্রোডাক্ট সার্ভিস বা যে কোনো জায়গায় আমার একটা এক্সেপশন ক্রিয়েট হইলো। তো তখন আমি যেটা করব এই এক্সেপশন গুলাকে স্পেসিফিক জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমার এরর মেসেজে কনভার্ট করা, এবং এটা খুবই টাফফুল একটা ব্যাপার। সো আমি যদি এই কনভার্টিং বা এই কনভার্সনটা একটা গ্লোবাল জায়গায় রাখতে পারি তাহলে আমার জন্য খুব ইজিয়ার হবে। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো দেখতে শুরু করব। সো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।